মোট 21টি পদে নির্বাচন হবে, মানে পুরো নির্বাহী কমিটি, সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহসভাপতি 4 জন, সদস্য 15 জন, মোট 21 জন। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে 26 অক্টোবর শনিবার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এর জন্য আনুষঙ্গিক যে কাজ, যে তফসিল, সেটা এরকম: মনোনয়নপত্র বিলি 9, 10 এবং 12 অক্টোবর, মাঝখানে 11 তারিখে পুজোর ছুটি আছে। 9, 10, 12 এই 3 দিন ফর্ম নিয়ে যাবে, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর, 10টা থেকে 5টা। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024 বিকেল 3টা থেকে যতক্ষণ শেষ না হয়। দাখিলকৃত মনোনয়নপত্রের উপর আপত্তি দাখিল, এটা হলো কমিশনের সামনে দিতে হবে। আপত্তি দেওয়ার সময় বিধান আছে যে 50,000 টাকা আপনার এই ফি সহ দিতে হবে, না দিলে আপত্তিটা আসলে দাখিল হয়েছে বলে গণ্য হবে না। এটার উপর শুনানি হবে পরের দিন শুক্রবার 18 অক্টোবর সকাল 10টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। এটাকে সকাল 10টা থেকে দিয়েছেন জুমার দিন? ও আচ্ছা, ঠিক আছে। আপত্তি দাখিল হচ্ছে 17 আর এটা শুনানি হচ্ছে 18। এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার, সেটা হচ্ছে 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। একদিন পুরো দিন, আরেকদিন 2টা পর্যন্ত। যেদিন 2টা পর্যন্ত সেদিনই বিকেল 3টায় আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব, ব্যালট নাম্বারটা ঘোষণা করব। নির্বাচনের স্থান তারিখ তো বললাম 26 অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ফলাফল ঘোষণা ভোটের পর গণনা করতে যতক্ষণ লাগে। এই হলো আমাদের মোটামুটি নির্বাচনী তফসিল। এর মধ্যে আমরা মনোনয়নপত্র, তারপরে আগের বিধিমালায় যেগুলো আছে এগুলো সব চূড়ান্ত করে ঠিক করে নিয়েছি। আপনারা ফর্মের দাম সম্পর্কে হয়তো জানতে চাইবেন। ফর্মের দামটা হচ্ছে সভাপতি পদের জন্য হচ্ছে 1 লক্ষ টাকা অফেরতযোগ্য, সিনিয়র সভাপতি পদের জন্য 75,000 টাকা অফেরতযোগ্য, সহসভাপতি পদের জন্য হচ্ছে 50,000 টাকা অফেরতযোগ্য, সদস্য পদের জন্য 25,000 টাকা অফেরতযোগ্য। এটা গতবার যেটা ছিল সেটাই। তো আশা করি নির্বাচনটা সফল হবে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের প্রচারণায়, এবং সবাই চোখ কান খোলা রাখি যাতে নির্বাচন ভালো হয়। এটা তো যাই, এটা তো আগেই জানতে হয়। এটা হলে বিধি, বাফুফে কনস্টিটিউশন যেটা, সেখানে শর্ত নির্ধারিত করা আছে। এটা আমার নির্ধারণ করার কিছু নেই, এক্সিকিউটিভ কমিটির নির্ধারণ করার কিছু নেই। এটা বাফুফে গঠনতন্ত্রে বলা আছে। সেটা হলো বয়স হতে হবে কমপক্ষে 25, ম্যাক্সিমাম 72, 25-এর কম না, 72-এর বেশি না। এই হলো 1। 2 হলো বাংলাদেশি নিবাসী হতে হবে, বিদেশি নিবাসী হলে হবে না। কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে হবে না। এবং ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে। না, যতক্ষণ পর্যন্ত আদালত না, মানে আপনাকে দণ্ড না দিচ্ছে, বিচার না করছে, ততক্ষণ পর্যন্ত এটা আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ভোটে দাঁড়ায়, মানে নমিনেশন ফর্ম কেনে ইলেকশন করার জন্য সমস্ত প্রসিডিউর মেনটেন করে, কিন্তু উনি দেশের বাইরে, তিনি কি পারবেন ইলেকশনটাই অংশগ্রহণ করতে? পারবেন না কেন? উনি সশরীরে সশরীরে হাজির হওয়াতে কোনো শর্ত না। সই করার জন্য তো আসতে হবে। সেই সই করার জন্য আসতে হবে, এটা কি সশরীরে এসে সই করতে হবে নাকি পরে যদি পারবেন করতে পারবে?
সিস্টেম আছে? এটা তো অনলাইন সিস্টেমের ব্যবস্থা আমরা রাখি নাই, এটা দাখিল করবে। নির্বাচনী আচরণ বিধিগুলোর মধ্যে কি পড়ে, মানে কি কারণ হচ্ছে প্রার্থিতা বাতিল হতে পারে, মানে কি একটু বিধিমালাতে পড়ে নেবেন কাইন্ডলি, সব বিস্তারিত বলা আছে। না ছোটোখাটো বাফুফে নির্বাচন উপলক্ষে কোনো শোভাযাত্রা বা মিছিল এর আয়োজন করা যাবে না এবং কোনো মাইক ব্যবহার করা যাবে না। কোনো সমর্থক গোষ্ঠী অথবা অন্য কোনো ব্যানারে কোনো এক বা একাধিক প্রার্থীর পক্ষে প্রচারণা করা যাবে না। সমর্থক গোষ্ঠীর নাম দিয়ে দাঁড়াই গেল বক্তৃতা মঞ্চে, এটা হবে না। কোনো প্রার্থী কোনো পোস্টার, ব্যানার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। পোস্টার, ব্যানার নিষিদ্ধ। তবে এক পৃষ্ঠের মুদ্রিত লিফলেট, সর্বোচ্চ A4 সাইজ ব্যবহার করা যাবে। লিফলেটে কোনো প্রতিশ্রুতি, কুৎসা বা নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ করে কিংবা ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করে এমন কোনো বক্তব্য প্রদান করা যাবে না। এবং তার আদর্শ, উদ্দেশ্য এবং লিফলেটের প্রার্থীর ছবি, পরিচয়, ফুটবলে তার অবদান, সাংগঠনিক যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং তার আদর্শ উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করতে পারবেন। নির্বাচনের তফসিল ঘোষণার দিন হতে বাফুফে ভবন ও তৎসঙ্গ এলাকা এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং তৎসঙ্গ এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার সম্বলিত যে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রক্রিয়ায় ভোটের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকিবে এবং একই সঙ্গে ভোটের দিন নির্বাচন কেন্দ্র চত্বরে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রক্রিয়ায় ভোটের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। কোনো অবস্থাতেই কোনো উপায়ে অর্থ বা অন্য কোনো কিছুর প্রলোভন কিংবা ভয়ভীতি প্রদর্শন করে কোনো ভোটারের নিকট ভোট চাওয়া যাবে না এবং অনুরূপ কোনো প্রচারণায় যারা অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশন ক্ষমতাবান থাকিবে। কোনো প্রার্থীর পক্ষ হতে প্রলোভনমূলক কোনো আচরণ লক্ষ্য করলে তার নির্বাচন কমিশনকে অবহিত করা সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব। নির্বাচনের প্রচারণায় এমন কিছু করা যাবে না যা দেশের প্রচলিত আইনে সিদ্ধ নয়। নির্বাচনী প্রচারণা সংক্রান্ত উপরে বর্ণিত বিধিসমূহ লঙ্ঘনকারী প্রার্থীদের নির্বাচন কমিশন বাতিল করতে পারবে। বাফুফে সচিবালয়ে কর্মরত এবং বাফুফের আওতাধীন ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটি ও পাইওনিয়ার ফুটবল লীগ কমিটি কার্যালয়ে কর্মরত সার্বক্ষণিক ও খণ্ডকালীন কর্মচারীবৃন্দ কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রকার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। এটা হলো আমাদের স্টাফ যারা আছে তাদের উপর এটা একটা এই হলো মোটামুটি চলবে। সেটা হলো প্রথমত হলো যে ভোটার লিস্ট যেটা, সেটা সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে নির্বাহী কমিটি। এটা শুধু আমাদের না, যে কোনো আন্তর্জাতিক সংগঠনের অধীনে যারা এই যে আমাদের বিভিন্ন দেশীয় সংগঠন আছে সবগুলো একই নিয়ম ফলো করে। এখানে এই ভোটার তালিকা তৈরি করবে সংগঠন এক্সিকিউটিভ কমিটি। যেহেতু তারা করবে, আপিল শুনলেও তারা শুনবে, কোনো বিরোধ থাকলে সেটাও তারা নিষ্পত্তি করবে। এখানে আমাদের কোনো বলার বা কোনো শোনার কোনো এখতিয়ার নেই। আমার কাছে যদি পরামর্শের জন্য আসেন তাহলে কী করা যাবে, একটা হতে পারে আপনি স্থানীয় আইনে গেলেন, স্থানীয় আদালতে গেলেন, কিন্তু ফুটবলে আইনে আপনার স্থানীয় আদালতের আশ্রয় নেওয়াটা এটা ফুটবল আইনের লঙ্ঘন। আমরা আদালতে গিয়ে বলি যে এটার এখতিয়ার আপনাদের নেই এবং আদালত কখনো এটার নিয়ে প্রশ্ন তোলে না। ইট ইজ এন এগ্রিমেন্ট উইথ ফিফা ইন বাংলাদেশ, পৃথিবীর সব দেশ। ঠিক আছে, তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে ফুটবলের কোর্ট আছে। ফুটবলের কোর্ট হলো এখান থেকে শেষ করলে, এখানে যদি না হয়, এক্সিকিউটিভ যদি না করে, আপনি আরবিট্রেশন কল দেন। আরবিট্রেশন কল যদি তারা এগ্রি না করে, আপনি এফসিতে যান। এফসি যদি না করে, আপনি লুজনে যাবেন। লুজন, সুইজারল্যান্ড, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, এইখানে যাবেন। এটা হলো ফুটবলের সুপ্রিম কোর্ট সারা দুনিয়ার। অন্য কোনো কোর্টের কোনো এখতিয়ার নেই। ফোরাম এক্সস্ট করে আসতে হবে। ওইটি হলো ফোরাম, কথা বুঝছেন?
ওইটা ওরা যদি অর্ডার দেয় তখন আমরা বলবো যে হ্যাঁ এটা আমি করবো না, এটা এক্সিকিউটিভ কমিটি আবার লিস্টে আমাকে দেবে, লিস্টে আমার কোনো এখতিয়ার নেই। না, এই প্রশ্নটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমি জানি না, আমরা বসলে পরে কী সিদ্ধান্ত নেব। নর্মালি কোনো বাধা থাকার আমি কারণ দেখি না যদি বৈধ পথে আসে। আর উনি যদি এটা আমাদের হাই কমিশনের মাধ্যমে দিয়ে পাঠাতে পারেন তাহলে বলুন করবো যে অথেন্টিক, আর নাহলে কে পাঠাইলে কত কাস্টিং নিচে দিল কেমন করে বুঝবো? অথরাইজড পারসন হতে হবে। হাইকমিশনের মাধ্যমে আসলে বেসিক্যালি যেটা হবে যে আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে বা না শুনেন আপনি বিদেশ থেকে মেজবাউদ্দিন নাম দিয়ে একটা ফর্ম ফিল আপ করে আপনি পাঠাইলেন, এটা আমি কোনোদিন সাইন করি নাই। হাউ ডু আই ভেরিফাই ইট? আমি ভেরিফাই করবো কীভাবে? ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেটা না পৌঁছে হাইকমিশনের মাধ্যমে সুতরাং ওই রাস্তায় যাওয়াই না, বুদ্ধিমানের কাজ না, ওটা জায়েজ কাজ হবে না। তাহলে জায়েজ হবে কিভাবে? কারণ আমার সামনে প্রার্থী প্রমাণিত হতে হবে যে ইস প্রার্থী। আমি ইলেকশন করতে চাই কিন্তু আমি দেশে আসছি আর দেশে আসেন একদিন দুই দিনের জন্য আসুক না। দেশে আসেন। কারণ এই দস্তখত যে আপনি দিচ্ছেন আমি কেমন করে বুঝবো? কমিশন তো আগে নিশ্চিত হতে হবে যে দিস ইউর সিগনেচার। না বুঝতে পারছি, আমি 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 হাঁ করার আগে বুঝতে পারছি। আসেন, আসতে হবে। আপনাদের এখন বর্তমানে সিস্টেমটা হচ্ছে যে সরাসরি থাকতে হবে, মানে প্রার্থী আমরা থাকতে হবে। আমরা যদি বাছাই কী করি? বাছাই তো হলো প্রত্যেক প্রার্থী এবং তার সমর্থকের সামনে হাজির হবে, Right. তাই নয় কি? যিনি আসলেন না তিনি আইনত আমাদের শুনানিতে পরিপূর্ণভাবে হাজির হয় নাই, তাই না? তাহলে আমি কেমন করে তাকে বুঝতে পারবো? আপনি দেশে আসতে পারতেছেন না, সেজন্য বিদেশ থেকে করবেন, এটাতে অ্যালাউ করে না, এটা লিগেল সিস্টেম অ্যালাউ করে না। আপনি বিদেশ থেকে যাবেন, ইয়ে দিলে প্রেস দিলে হবে? আপনার কোর্টে গিয়ে হাজির হতে হবে।